প্রিয় দর্শক বিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। হাসিনা সহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল ১২ দপ্তরে। এবার দেখবেন বিস্তারিত। গুমের ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর ১২ দপ্তরে পাঠানো হয়। বৃহস্পতিবার ৯ অক্টোবর সকালে তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বুধবার বিকালেই ২ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপিও ১২টি দপ্তরে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। ১২ দপ্তর হলো চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ জেনারেল স্টাফ, এডজুটেন্ট জেনারেল আর্মি হেডকোয়ার্টার, ডিজিএফআই, ডিজিএনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার, আর্মড ফোর্সেস ডিভিশন, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট, বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে বুধবার ৮ অক্টোবর টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালে। একই সঙ্গে জেআইসিতে গুমের ঘটনায় আরেক মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই দিন সকালে এই ২ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। মামলায় ডিজিএফআই এর সাবেক ৫ ডিজি সহ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এরই মধ্যে অনেকেই এখনো কর্মরত রয়েছেন। তবে ফরমাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।